নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারত সরকার এবং রাজ্য সরকার সর্বদাই বলে থাকেন যে আত্মনির্ভর হওয়ার জন্য, আর সেই পথেই কার্যত এগিয়ে যাচ্ছে রাজ্য। এবং তারই মধ্যে বিশেষ করে মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং তার পথটাই এবার অবলম্বন করছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এবং সেখানে কার্যত দেখা যাচ্ছে যে পশুপালন নিয়ে কিভাবে গ্রামীণ এলাকার যারা মহিলারা রয়েছেন তারা স্বনির্ভর হতে পারেন, তারা আত্মনির্ভর হতে পারেন, সেই দিশাকে সামনে রেখে আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয়েছে হেল্প প্রকল্পের। এবং আগরতলা প্রজ্ঞা ভবনে এই হেল্প প্রকল্পের সূচনা হয়েছে, যার শিবির চলবে আগামী 16 দিন ব্যাপী। এবং সেখানে কার্যত উপস্থিত ছিলেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা। গোটা বিষয় নিয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন। পশু স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একদম লাস্ট মাইল অব্দি যে যাওয়া, এই ধরনের যে একটা অভিনব যে পশু সখী, তাদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে পাঠানো, যেখানে ডাক্তারবাবু বা ভেটেরিনারির সাথে যুক্ত যারা ওয়েল ট্রেন যারা আছে তাদের যেখানে যেতে পারে না, তো এখানে মহিলাদের সেভাবে ট্রেনিং দিয়ে পাঠানো, সত্যি এটা একটা আমি বলবো ডিপার্টমেন্টের আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা অভিনব ওনারা একটা চেষ্টা করেছেন এই প্রোগ্রাম চালু করার জন্য। এখানে অলরেডি বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 2021-এর 1 সেপ্টেম্বর রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এদের মধ্যস্থতার মাধ্যমে ডিপার্টমেন্ট অফ এনিম্যাল হাজবেন্ডারি এবং ডেয়ারিং যেটা ডিএএসডি এবং NRLM এর মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী কিন্তু আজকে এই যে হেল্প প্রোগ্রাম চালু। তো এদেরকে অ্যাক্রেডিটেট করা, বিভিন্ন আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে সেখান থেকে কিন্তু ওনাদেরকে বাছা হয়েছে, এবং যে কারণে আমাদের TRLM এর মধ্যে যুক্ত হয়েছে। এবং আমি আশা করছি যে ত্রিপুরাতে এই মডেল যেহেতু চালু হয়েছে, ত্রিপুরা আজকাল অনেক যে বিষয় ত্রিপুরাতে শুরু হয়, পরবর্তী সময় দেখা যায় অন্যান্য প্রদেশে সেটা হচ্ছে। তো আমি আশা করি যে এই প্রোগ্রাম হেল্প চালু হয়েছে, অ্যাক্রেডিটেড এজেন্ট ফর হেলথ অ্যান্ড এক্সটেনশন লাইফস্টক প্রোগ্রাম, এটা নিশ্চয়ই এটা সাফল্য হবে। ত্রিপুরাতে এখন পর্যন্ত আমরা জানি একটা আমাদের ভেটেরিনারি কলেজ আছে। আমি একটু আগে আমাদের মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলছিলাম যে কলেজটাকে আরো বেশি স্ট্রেংথেনিং করতে হবে। অনেক জায়গায় ফ্যাকাল্টির অভাব আছে, তো ফ্যাকাল্টি কোনো অবস্থায় যেন এখানে কম না থাকে, এর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। তাছাড়া 16টি প্রাণী হাসপাতাল আছে, ভেটেরিনারি হসপিটালও আছে, 64 ডিসপেন্সারি আছে, সাব সেন্টার আছে প্রায় 463। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এবং আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হয়ে গেছে 16 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির, যেটা আজকে প্রজ্ঞা ভবনে কার্যত উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পশু সখিন এই প্রকল্পের সূচনা হয়েছে, এবং যেখানে আগামী 16 দিন ব্যাপী বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে যারা পশু সখিন বা যারা SHG গ্রুপের মহিলারা রয়েছেন তাদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য, এবং পশুপালনে কিভাবে আগামী দিনে তারা স্বনির্ভর হতে পারে সেই কথাও আজকে মুখ্যমন্ত্রী তার নিজ ভাষণে জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।